হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়ারা। পুরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন? আপনাদের দয়া আছি ভালো। তো আমি ঝটপট একটু আপনাদের সাথে কথা শেয়ার করি। আমার বিয়ে হয়েছে 2008-এ। বাড়ি ব্যাপারে আমাদের ইয়েতে বিয়ে হয়েছে। আমার বিয়ে হয়েছে আত্মীয়ের মাঝখানে। তো যেহেতু আমার হাজব্যান্ডের তখন 120 টাকা হাজিরার বেতন চাকরি করে। আমার শ্বশুরবাড়ির মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বিয়ে হয়েছে এখন বর্তমানে 18 বছর রানিং চলে প্লাস। আমার 1 মেয়ে 2 ছেলে। মেয়ে বিয়ে দিয়ে দিছি, কিন্তু আমার বাড়ি নাই, ঘর নাই বলে আমার বাপের বাড়ি তো থাকতে পারি না। অনেক কথা, অনেক লাঞ্ছনা সহ্য করা লাগছে। তাই জন্য আজকে দীর্ঘ 1 বছর বাপের বাড়িতে যাইনি। বাপের বাড়িতে যায় না, ভাই বিদেশ থেকে আসছে, বলছে যে আজকে আমার বাসায় আসবে। তো আসলো না, যেহেতু ও আসার কি দরকার। ও বিয়ের পর আমার সাথে অনেক খারাপ ব্যবহার আচরণ, তারপরে মা বাবা ফ্যামিলি সবাই খুব খারাপ আচরণ করছে। তাই জন্য আচ্ছা দীর্ঘ 1 বছর ধরে আমি ওই বাড়িতে যাই না, ওদের সাথে সম্পর্ক রাখি না, কথাও বলি না। তো যেহেতু নিজের হাজব্যান্ডের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না থাকার জন্য, বিয়ের পরে শহরে শহরে রাখছিল হাজব্যান্ড। এখন আপনাদের ভাই ঋণ ফিন করি, মানুষের নানান কথা শোনা লাগে যে বাড়ি নেই, ঘর নাই, বাপের বাড়িতে থাকি, লজ্জা শরম হয় না, অনেক কথা বলে, খাবারের খোঁটা শুনতে হয়। পরে আপনাদের ভাইকে আমি বাইরে পাঠাইছি সৌদি আরব। সৌদি আরবের ভাই বেতন কম, 800 রিয়ালের বেতন। তো ওরা ওনার খাবার খরচ, নিজের ফ্যামিলি খরচ, যেহেতু 2টা ছেলে 1টা মেয়ে বিয়ে দিছি মাত্র, তাই সীমিত বেতন দিয়ে আমাদের হিমশিম খাওয়া যায়। বিদেশ পাঠাইছিলাম মনে কোয়ালটা একটু যদি ঘুরে, যে মানুষের অনেক কথা শোনা লাগছে জীবনে, অনেক দুঃখ সইতে সইতে আর সইতে পারি না। তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই আর কি ভাইয়ারা পুরা দুঃখ। এই আজকে স্বামীর ঘর বলে নাই দেখে বাপের বাড়িতে শান্তি পেলাম না, পাড়াপড়শির মানুষেরও কথা শোনা লাগছে। তখন আপনাদের ভাই বিদেশ গেছে, কম বেতন, তা আলহামদুলিল্লাহ নুনে ভাতে যদিও খাই, তো একটা ছোট্ট একটা রুম সাবলেটে ভাড়া নিয়ে থাকি। বা এইখানে এসেও শান্তি নাই। এখানেও বলে যে ডেলি চলে যেতে। এই জন্য বলি, নিজের স্বামীর কুড়ের ঘর থাকলেও ওটাই জীবনের স্বর্ণ, ওটাই জীবনের স্থায়ী ঠিকানা। স্বামীর যদি ভাঙাচুরাও একটা ঘর হয়, তাহলে ওটা আমার স্বর্গের বসবাস করার একটা স্থায়ী। তা আজকে আমার হাজব্যান্ডের নাই, আমরা গরিব অসহায় মানুষ, তাই ঋণ ফিন করে আপনার বাইরে সৌদি আরব পাঠাইছি। তখন এই আর কি ভাইয়ারা, পুরা দোয়া করবেন। আর আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম, দুঃখ শেয়ার করলাম। আপনারা যদি যে যেখান থেকে দেখেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন পুরো ভাইয়ারা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।